এদেশ নিয়ে কেউ ছিনিমিনি করবে, এটা কে হোক আমরা সহ্য করব না। আওয়ামী লীগ সরকারটা মূলত ভারতেরই সরকার ছিল। আমাদের সেই দৌড়ের পাল্লায় যদি আমাদের সেভাবে প্রতিযোগিতা না থাকে, তাহলে এক পর্যায়ে কিন্তু এই মাঠের ভিতরে আগাছা জন্মাবে। দেশ পরিচালনা করার জন্য নির্বাচন পদ্ধতি হবে পিয়ার সিস্টেমের নির্বাচন। বাংলার জমিনে নির্বাচন হতে পারবে না। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আমি দুর্নীতিবাজদেরকে আবার ক্ষমতার মস্তকে বসিয়ে আমরা তামাশা দেখব। এটা বাংলাদেশের জনগণ সহ্য করবে না। ফ্যাসিস্টদেরকে ক্ষমতা যেতে দেওয়া হবে না। 5ই আগস্ট যে ফ্যাসিস্ট শেখ হাসিনা খুনি পালিয়ে গেল, এখন পর্যন্ত 3 মাস 4 মাস যেতে পারেনি। এর ভিতরে আমাদের যে তাড়াহুড়া, এর মাধ্যমে কিন্তু এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে দায়িত্ব পালন করবে, এটা অনেক অংশে কিন্তু আমি বলবো ব্যাহত হয়েছে। এই 53 বছর বাংলাদেশের স্বাধীনতায় ইসলামের পক্ষে রাষ্ট্রীয় পর্যায়ে একটা অবস্থান তৈরি করার যে ক্ষেত্র তৈরি হয়েছে, এত সুন্দর ক্ষেত্র কিন্তু পিছনে দেখা যায় নাই। আমাদের বাংলাদেশে আসার পরে সর্বত্র যেখানে যাই সেখানে একটু অরাজকতা, অশান্তি, অসচ্ছ এবং ব্যবহার সহ হিংসাত্মক এবং যেটাকে বলা হয় জুলুম সর্বত্র ছড়ায় আছে। এর জন্য ভাল লাগে না। এখন এই 53 বছর বাংলাদেশের স্বাধীনতার পরে ইতিহাসে আপনারা জানেন, যারা রাষ্ট্র পরিচালনা করেছিল এরা আমি বলবো অনেক অংশে তারা কিন্তু দেশের দরদ হিসাবে কাজ করেছে, এটা তারা প্রমাণ করতে পারে নাই। কারণ তাদের সমস্ত কার্যক্রমগুলো ভারতের স্বার্থ রক্ষার জন্য আমরা লক্ষ্য করেছি। বর্তমানে যে চলছে, আমি সেদিনকারও বলেছিলাম, আজকেও বলছি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কিন্তু আমাদের এই ছাত্র জনতা অভ্যুত্থান যে 5ই আগস্ট বাংলাদেশে হলো, সেখানে হাজার হাজার মায়ের কোল খালি হলো, হাজার হাজার আমার ভাইয়েরা, আমার ছাত্ররা পঙ্গু হয়ে গেল, চক্ষু হারালো, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। সরকার তো অগোছালো অবস্থায় তারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করতেছে। সেখানে আমাদের দায়িত্ব কর্তব্য, তাদের ভুল ত্রুটি থাকতেই পারে, আমাদের দায়িত্ব কর্তব্য হলো সহযোগিতা, পরামর্শ অস্থিতিশীল করে তারপর তাদের থেকে দাবি আদায় করে নেওয়ার জন্যে এক পর্যায়ে আমি বলবো যে গত ফ্যাসিস্ট সরকার 2024 নির্বাচনে যে প্রকারই হোক তারা কিন্তু সরকার গঠন করে ফেলেছিল। এবং এর মাধ্যমে কি হলো, বারবার ফ্যাসিস্টের দোসররা সর্বত্র সব জায়গায় কিন্তু তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পাবে দেশের ছবল পাবে, সেই ছবলই আমাদের দেশকে অশান্তি করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় তারা কিন্তু তাণ্ডব। সেই লক্ষ্যে আমি সর্বশ্রেণীর সকলকে আমি আহ্বান জানাচ্ছি, আসেন আমরা সবাই একত্রিত হই এবং সুন্দর দেশ গড়ার জন্যে তার নীতি আদর্শের নাম হলো ইসলাম। আর এই সুন্দর এই হিসাবে আমি সকলকে আহ্বান জানাবো, আসেন ব্যবসা করতে হলে পুঁজির দরকার। তা আপনারা পুঁজি বাড়াবেন না, আর ব্যবসায় খুব ভালো লাভ হবে, এটা অকল্পনীয়, সম্ভব নয়। সেই হিসাবে আমি সকলকে বলবো, আজকে মাঠ উর্বর রয়েছে, আপনারা এখান থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বের হবেন।